সকালবেলায় ঘুম থেকে উঠে ভাবি অনেক কিছু করব, কিন্তু বাইরে এতটা রোদ থাকে না যে বাইরে বসে যে এই সব কাজ করব ইচ্ছেই করে না। তা আজকে দেখছি রোদটা একটু বাইরে কম, তা সেই ফাঁকে এই পটগুলোকে মাটিগুলো আলগা করে নিলাম নতুন গাছ বসাবো বলে। কালকে জিও মার্ট থেকে কিছু জিনিস অর্ডার করা হয়েছিল, সেগুলো তো এসে গেছে, কিন্তু তার মধ্যে আমলকিটা দেখছি মিসিং রয়েছে। আগের দিন ছিল, দাঁড়াও দেখি। দেয় নাই, এই দেখো পটল, শুধু পটল আর ভেন্ডি না, আমলকি দেয় নাই তো। অবশেষে আমলকি তো আর পাওয়া গেল না, কেন কি রাত সকালবেলায় হলুদ আর আমলকির জুসটা প্রতিদিনই প্রায় খায়। যাই হোক, আজকে একটু মেঘলা ওয়েদার হলো, খানিকক্ষণ বাদে বাদে আবার রোদটাও দিচ্ছে। এদিকে আবার কৃষের স্কুলে যাওয়ারও একটা ব্যাপার আছে, তাই কিন্তু ভাবলাম যে ঝটপট আমি রান্নাটা সেরে নিই। এর জন্য চলে এলাম রান্নাঘরে। ভাবছি আজকে রুই মাছ করব, তার জন্য কিন্তু এখানে 5 পিস রুই মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে। তার মধ্যে হলুদ লবণ ভালো করে মাখিয়ে নিলাম। আর এদিকে এয়ার ফ্রায়ারেই বসিয়ে দেব ভেবেছি, ওর জন্য কিন্তু অল্প একটু সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে ভালো করে মেখে নিলাম। আমি এয়ার ফ্রায়ারে মাছ দিলে আগে থেকেই মাছটাকে সর্ষের তেল দিয়ে মেখে নিই, যাতে পরে আর তেল ব্রাশ করতে না হয়। অনেকেই তেল ব্রাশ করে পরে, কিন্তু আমার আর দরকার পড়ে না। এদিকে এয়ার ফ্রায়ারে ফিশের মুখটা দিয়ে আমি চলে গেলাম পটলটাকে ভালো করে ছিলে নিচ্ছি। এটাকে সরু সরু পিস করে কেটে নেব। আসলে আমার সোসাইটিতে আমার যতগুলো অবাঙালি বন্ধু আছে, তারা কিন্তু ভাবে যে মাছ মানেই হচ্ছে প্রচুর মশলা দিয়ে আমরা রান্না করি, কিন্তু সেটা যে আসলেও নয়, সেটা কিন্তু এই ভিডিওতেই আমি দেখাবো। আসলে আমাদের বাঙালিদের অনেক কিছু রেসিপি আছে যেখানে কিন্তু অল্প তেল মশলাতেও করা যায়। তা যাই হোক, আজকে আমি আলু পটল দিয়ে অল্প তেল মশলায় এই মাছটা তৈরি করব। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে সরু সরু করে পটল কেটে নিলাম, আলু কেটে, আর তার মধ্যে অল্প পরিমাণ টমেটোও কেটে রেখেছি। এইদিকে কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে দেবো তার মধ্যে কালো জিরে ফোড়ন, দিয়ে নিয়ে কিন্তু আলু আর পটলটা তার মধ্যে ছেড়ে দেব। আলু পটলটা ভালো করে ভাজা ভাজা করে নেব, একটু হলুদ দেব, আর তার মধ্যে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দেবো। আজকে আর এই ঝোলে পেঁয়াজ বাটা দেব না। তারপরে কিন্তু একটা বাটিতে নিয়ে নিলাম আদা বাটা, নিয়ে নিচ্ছি জিরের গুঁড়ো, আর তার মধ্যে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। একটা সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিয়ে এর মধ্যে এই মশলাটা দিয়ে দেব। আর তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি, আর তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। দিয়ে এই মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম জলগুলো। আর যেই দেখো মাছগুলো দিয়েছিলাম এয়ার ফ্রায়ারে, সুন্দর কিন্তু লাল হয়ে গেছে। আর এইদিকে ঝোলটাও কিন্তু ভালো মতন ফুটে উঠেছে। এবারে একে একে সমস্ত মাছ দিয়ে দিলেই কিন্তু ঝোলটা তৈরি হয়ে যাবে। আমি কিন্তু মাছগুলো দিয়ে বেশিক্ষণ ঝোলটাকে আর ফোটাবো না, ওপর দিয়ে একটু গরম মশলা ছিটিয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আলু পটল দিয়ে পাতলা মাছের ঝোল। খেতে যে এত দুর্দান্ত হয় না, আমি মাঝে সাঝেই আমার বাড়ির জন্য এমন করেই পাতলা মাছের ঝোল করি।